মাস শেষে বিদ্যুৎ বিল হাতে পেলেই কি আপনার মাথা গরম হয়ে যায়, কিংবা মনে প্রশ্ন জাগে আমি আসলে 1 ইউনিট বিদ্যুতের জন্য কত টাকা দিচ্ছি? আমরা অনেকে মনে করি যত ইউনিট বিদ্যুৎ ব্যবহার করি না কেন প্রতি ইউনিটের দাম একই, নির্দিষ্ট। আসলে এটা সঠিক নয়। আপনি যত বেশি বিদ্যুৎ ব্যবহার করবেন তত বেশি ইউনিট প্রতি দাম দিতে হবে। আজকের ভিডিওতে আমি একবারে সহজ ভাষায় বুঝাবো বাসাবাড়িতে 1 ইউনিট বিদ্যুতের দাম আসলে কত এবং কিভাবে আপনার বাড়ির বিদ্যুৎ বিল হিসাব করা হয়। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, আপনার অনেক উপকারে আসবে। বাংলাদেশে বাসাবাড়ির বিদ্যুতের ক্ষেত্রে ডেস্কো, নেস্কো, পল্লী বিদ্যুৎ, ডিপিডিসি বা পিডিবি ধাপ বা স্ল্যাব সিস্টেম ব্যবহার করে। এর মানে হলো সব ইউনিটের দাম সমান নয়। আপনি কম বিদ্যুৎ ব্যবহার করলে কম হারে বিল দেবেন, আর বেশি বিদ্যুৎ ব্যবহার করলে বেশি হারে বিল দেবেন। চলুন এক নজরে দেখে নেই বিভিন্ন ধাপে প্রতি ইউনিট বিদ্যুতের বর্তমান রেট কত। প্রথমে রয়েছে লাইফ লাইন, 0 থেকে 50 ইউনিট পর্যন্ত। এর মধ্যে বিদ্যুৎ খরচ হলে প্রতি ইউনিটের জন্য কাটবে 4 টাকা 63 পয়সা। প্রথম ধাপ 0 থেকে 75 ইউনিট, 75 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ খরচ হলে প্রতি ইউনিটের জন্য কাটবে 5 টাকা 26 পয়সা। দ্বিতীয় ধাপ 75 থেকে 200 ইউনিট পর্যন্ত, প্রতি ইউনিটের জন্য 8 টাকা 50 পয়সা। তৃতীয় ধাপ 201 থেকে 300 ইউনিট পর্যন্ত, প্রতি ইউনিট 9 টাকা 10 পয়সা। চতুর্থ ধাপ 301 থেকে 400 ইউনিট পর্যন্ত, 9 টাকা 62 পয়সা। পঞ্চম ধাপ 401 থেকে 600 ইউনিট পর্যন্ত, 15 টাকা 1 পয়সা। ষষ্ঠ ধাপ 600 ইউনিটের ঊর্ধ্বে, প্রতি ইউনিটের জন্য কাটা হবে 17 টাকা 35 পয়সা। তো এটা হচ্ছে ধাপে ধাপে ইউনিট প্রতি রেট, কিন্তু বিদ্যুৎ বিল হিসাব করার সময় এর সাথে যোগ হবে ডিমান্ড চার্জ, মিটার ভাড়া ও সরকারি ভ্যাট। ডিমান্ড চার্জ কি? সংযোগ নেওয়ার সময় গ্রাহক যত কিলোওয়াট বিদ্যুৎ ব্যবহারের অনুমতি নেন তার উপর ভিত্তি করে এটি নির্ধারিত হয়। প্রতি কিলোওয়াট অনুমোদিত লোডের জন্য 42 টাকা করে ডিমান্ড চার্জ দিতে হয়। মিটার ভাড়া, পোস্টপেড মিটারের জন্য 10 টাকা এবং প্রিপেড মিটারের জন্য 40 টাকা করে মিটার ভাড়া নেওয়া হয়। তবে মিটার ভাড়া গত মাস থেকে মওকুফ করার ঘোষণা দিয়েছেন সরকার। সরকারি ভ্যাট, এনার্জি কস্ট, ডিমান্ড চার্জ ও মিটার ভাড়া হিসাব করে যে টোটাল টাকা হয় তার ওপর 5 ভাগ সরকারি ভ্যাট নেওয়া হয়। চলুন একটি উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি কিভাবে আপনার বাড়ির বিদ্যুৎ বিল হিসাব করা হয়। ধরুন এই মাসে আপনার বিদ্যুৎ বিল খরচ হয়েছে 230 ইউনিট। আপনার মিটারে অনুমোদিত লোডের পরিমাণ 2 কিলোওয়াট। তাহলে আপনার বিদ্যুৎ বিল আসবে এই মাসে। এনার্জি কস্ট, প্রথম ধাপ 0 থেকে 75 ইউনিট পর্যন্ত, প্রতি ইউনিট 5 টাকা 26 পয়সা রেটে 75 ইউনিট 394 টাকা 50 পয়সা। দ্বিতীয় ধাপ 76 থেকে 200 ইউনিট পর্যন্ত, প্রতি ইউনিট 8 টাকা 50 পয়সা রেটে 125 ইউনিট 1062 টাকা 50 পয়সা। তৃতীয় ধাপ 201 থেকে 300 ইউনিট পর্যন্ত, প্রতি ইউনিট 9 টাকা 10 পয়সা রেটে 30 ইউনিট 273 টাকা। তাহলে মোট এনার্জি কস্ট 1730 টাকা। এর সাথে এখন যোগ হবে ডিমান্ড চার্জ ও মিটার ভাড়া। ডিমান্ড চার্জ প্রতি কিলোওয়াটের জন্য 42 টাকা করে হলে 2 কিলোওয়াটের জন্য 84 টাকা, এবং পোস্টপেড মিটার হলে এর সাথে যোগ হবে 10 টাকা মিটার ভাড়া। তাহলে টোটাল হলো এনার্জি কস্ট 1730 টাকা, ডিমান্ড চার্জ 84 টাকা ও মিটার ভাড়া 10 টাকা, মোট হলো 1824 টাকা। এই টাকার উপরে এখন যোগ হবে 5 ভাগ সরকারি ভ্যাট। 1824 টাকার উপর 5 ভাগ সরকারি ভ্যাট আসে 91 টাকা 20 পয়সা। তাহলে সর্বমোট হলো 1915 টাকা 20 পয়সা। তাহলে এই মাসে আপনার মিটারে 230 ইউনিট বিদ্যুৎ খরচ হলে আপনার বিদ্যুৎ বিল আসবে 1915 টাকা 20 পয়সা। এভাবে আপনার বাসার বিদ্যুৎ বিল হিসাব করা হয়। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আপনার পরিচিতদের কাছে ভিডিওটি শেয়ার করবেন, এবং এরকম আরও তথ্যমূলক ভিডিওটা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন।